আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি মাত্র একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে প্যানকেক রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিম আর চিনিটা। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে ডিমের সাথে এরকম ডিমের কালারটা চেঞ্জ হয়ে একটা ফুমি ফুমি ভাব আসে, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। কেক বানাতে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে চিনিটা যাতে আস্ত না থাকে, ভালোভাবে গলে যায়। এখানে দিয়ে দিব 1/4 কাপ রান্নার তেল আর দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা অন্য এসেন্সও দিয়ে দিতে পারেন অথবা না থাকলে একটু এলাচের গুঁড়া দিয়ে নিতে পারেন। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। এখন সব কিছু আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এই বাড়তিটুকু আমি ফেলে দিচ্ছি। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ ডিমের ব্যাটারের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি একসাথে দিব না। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা এই পর্যায়ে অনেকটাই ঘন, তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নিব। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই তো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে একটা টিস্যুর মধ্যে তেল নিয়ে একটু মুছে নিচ্ছি প্যানটা। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে খানিকটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, চুলার আঁচটা লোতে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে এখন আমি প্যানকেকটা একটু উল্টিয়ে নিব। আমি অপর পাশটাও 2 মিনিট লো আঁচে ভেজে নিব। একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও কিছু পরিমাণ ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে অপর পাশটাও আমি 2 মিনিট ভেজে নেব। এবার ঢাকনা ছাড়াই ভেজে নেব। এভাবে আমি সবগুলা প্যানকেক বানিয়ে নিয়েছি। আমার একটা ডিমে এখানে 10টার মতো প্যানকেক হয়েছে। আপনারা কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে প্যানকেক রেসিপি। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এই তো দেখেন ভিতরের দিকটাও কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।